নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। কুলতলির ঘটনায় নজিরবিহীন উদ্যোগ রাজ্য এবং পুলিশের, যা সম্ভবতই প্রথম। পুলিশের তরফে হাইকোর্টে এমন আবেদন। পুলিশ চাইল কুলতলির নাবালিকার ময়নাতদন্ত হোক কেন্দ্রীয় হাসপাতালে এবং উপস্থিত থাকুন এসিজেএম। নজিরবিহীন আবেদনে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। এদিন শুনানিতে নাবালিকার মায়ের আইনজীবী শামীম আহমেদ বলেন, উই ওয়ান্ট জাস্টিস। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তখন বলেন, অনেকে মনে করেন তাঁরা যাকে মনে করছেন তাকেই শাস্তি দিতে হবে। আদালত রেকর্ডের ভিত্তিতে কাজ করে। বিচার কোনো জাদু নয় যে এক্ষুনি হয়ে যাবে। বিচারের ক্ষেত্রে ধাপে ধাপে কাজ হয়। আরজিকর এবং সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে বিচারপতির এই পর্যবেক্ষণ নজিরবিহীন এক মামলায়। সাধারণত ভিকটিমের পরিবার আবেদন জানায়, পুলিশ ও রাজ্য তার বিরোধিতা করে, কিন্তু এক্ষেত্রে ঘটেছে অন্য ঘটনা। আমরা মাননীয় ক্যালকাটা হাইকোর্টে একটা ফাইলিং করি এই দুটো মেইন ইস্যুতে। এক, ময়নাতদন্ত যেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে হয়, আর সেকেন্ড, ময়নাতদন্ত যেন যে কোনো কেন্দ্রীয় সরকারি হসপিটালের মধ্যে হয়। তো ক্যালকাটা হাইকোর্ট ইনার দুটো অর্ডার দিয়েছেন, যেটাতে কালকে আগামীকাল 11:45-এ আমাদের কল্যাণী এইমস অথবা ওখানে যে জেএনএম যে হসপিটাল আছে ওখানে ময়নাতদন্ত হবে। এই ময়নাতদন্ত হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে। তার মানে মূলত যে দুটো দাবি ভিকটিমের বাবা ওনার ফ্যামিলি পুলিশকে যে দুটো দাবি করেছিলেন, এই দুটো দাবি নিয়ে আমরা নিজে হাইকোর্টে মুভ করে মাননীয় বিচারপতি আমাদের পক্ষে রায় দিয়ে আমরা এটাতে এগোবো। পুলিশের আবেদন মেনেই হাইকোর্ট নির্দেশ দিয়েছে কল্যাণী এইমসে ময়না তদন্ত হোক। এইমস কল্যাণীকে বলা হয়েছে আগামীকাল পোস্টমর্টম করতে। এইমস কল্যাণীর যদি নেসেসারি ইনফ্রাস্ট্রাকচার এখনো অবধি ডেভেলপ না হয় পোস্টমর্টম করার, তাহলে এইমস কল্যাণীর থেকে অত্যন্ত নিকটে জেএনএম বলে একটি হসপিটাল আছে, সেই জেএনএম হসপিটালের সমস্ত ফেসিলিটি এইমস কল্যাণীর এন্টায়ার টিমটাকে দেওয়া হবে। সেখানে রাজ্যের কেউ থাকতে পারবে না, শুধু ইনফ্রাস্ট্রাকচারটা ইউজ করার জন্য এইমস কল্যাণীর থেকে জেএনএম হসপিটালে যাবে। মেয়েটির বাবা মাকেও সেখানে মানে প্রেজেন্ট থাকার জন্য কোর্ট লিবার্টি দিয়েছে। নিহতের পরিবারের আবেদনের ভিত্তিতেই পুলিশের নজিরবিহীন উদ্যোগ। পুলিশ প্রশাসন ফ্যামিলির সঙ্গে প্রথম দিনকে থেকে ছিল, আছে, আর আগামীকালও থাকবে। আমরা এটাকে এনশিওর করবো, বাবা মা যা বলবে আমরা কিন্তু ওইভাবেই করব, ওইভাবেই এগোবো। আর আমরা এই ক্ষেত্রে যেটা বলতে চাই, এটা একটা মানবিক মুখ। এই ক্ষেত্রে আমি বলতে চাই, আমরা এনশিওর করবো উইদিন ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম আমরা এটাকে চার্জশিট করে এই কেসটিকে ফাস্ট ট্র্যাক করে দ্রুততায় আমরা এইটাকে বিচার পাবো। পক্সো আইনে কেন ধারা দেওয়া হয়নি তা নিয়ে আদালতে প্রশ্নের মুখে পড়েও পুলিশের তরফে বেনজির আইনি পদক্ষেপ। নিউজ 18 বাংলা।